আমরা দেখেছি নেত্রী একটা সুস্থ পরিবেশে, স্বাভাবিক পরিবেশে উনি চলাফেরা করেছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে এই ফ্যাসিস্ট সরকার ওনাকে কারাবদ্ধ করে বিভিন্ন প্রয়োজন দিয়ে ওনাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলেছেন। এবং তার থেকে 2023 সালে যখন এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা যখন ওনাকে চিকিৎসা করাতে নিয়ে যাই, তখন দেখেছি ওনার নানাবিধ সমস্যা। কিন্তু একটা জিনিস আমরা মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের মনের কোথায় আছে, যে কারণে আজকে নেত্রীর কারণে আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে মাদ্রাসা থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বীদের তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান, খ্রিস্টান ভাইদের যে ধর্মীয় অনুষ্ঠানেরা, সব জায়গায় কিন্তু আজকে নেত্রীর নামে আজকে দোয়া মোনাজাত চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে আমাদের দলের একটি নেতৃত্ব শূন্যতা করেছিল। তখন আমাদের দলের তৎকালীন সিনিয়র নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাবনা দিয়েছিল দলের দায়িত্ব নেওয়ার জন্য। সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন সত্যিকার অর্থে গৃহবধূ, কিন্তু দলের স্বার্থে, দেশের স্বার্থে, দলীয় নেতা কর্মীদের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন এই দলের দায়িত্বভার গ্রহণ করেন। প্রথমে ভেবেছিল সবাই যে উনি কিভাবে দল পরিচালনা করবেন, কিন্তু পরবর্তী পর্যায়ে এই 80-র দশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, বিশেষ করে ওনার যে আদর্শিক নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সময়ে একটি জনমানুষের দল হিসেবে পরিণত করেছিল। আমরা যারা 80-র দশকে ছাত্র রাজনীতি করেছিলাম, সেই সময়ে বিএনপি করা মানে ছিল একটি গর্বের বিষয়। সেই আমি কয়েকদিন আগে আমরা বলি যে সেই সময় একটা স্লোগান ছিল, নেত্রী মোদের খালেদা জিয়া, গর্ববোধের আলাদা।